পাটোয়ারির বিরুদ্ধে ঘুষের অভিযোগ। জমি বিক্রির অনুমতি প্রদানের জন্য টাকা দাবি শোনায় রাজস্ব চক্র কার্যালয়ের পাটোয়ারির। দুর্নীতি এবং ঘুষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি কাছাড়ে শোনায় বুমেরাং। পাটোয়ারির দাবি মতো মোটা টাকা না দেওয়ায় জমি বিক্রির অনুমতি পেলেন না আবেদনকারী। শোনায় সার্কেল অফিসে পাটোয়ারির শিশির দাসের বিরুদ্ধে ঘুষের অভিযোগ প্রকাশ্যে। ঘুষ না দেওয়ায় জমি বিক্রির অনুমতি বাতিল করার গুরুতর অভিযোগে পাটোয়ারির বিরুদ্ধে এজাহার দায়ের সোনাই থানায়। অভিযুক্ত পাটোয়ারিকে টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি করার অভিযোগ ঘিরে জনক্ষোভের সৃষ্টি হয়েছে সোনাইয়ে। ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের ক্ষমতাসীন হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার শুরু থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কাছাড় জেলা সহ বরাক ব্রহ্মপুত্র উপত্যকার বহু ঘুষখোর সরকারি কর্মীকে ইতিমধ্যে দুর্নীতি দমন শাখা হাতে নাতে ধরে হাজতে পাঠালেও কিছুতেই থামছে না এক্সট্রা কামাই ঘুষ বাণিজ্য। প্রশাসনিক হাজারো কঠোরতার মধ্যে জমি বিক্রির আবেদনকারী দাবি টাকা না দেওয়ায় আবেদন বাতিল করার চাঞ্চল্যকর অভিযোগে বিঁধলেন সোনাই সার্কেল অফিসের পাটোয়ারি শিশির দাস। গতকাল শিলচর সদর থানাধীন জমি বিক্রির আবেদনকারী বাদ্রিপাড় তৃতীয় খণ্ডের বাসিন্দা নারায়ণ রবি দাস সোনাই সার্কেল অফিসের পাটোয়ারি শিশির দাসের বিরুদ্ধে এজাহার দায়ের করে অভিযোগের বিশদ তথ্যে দাবি করেছেন যে গ্রামে তার দাদার জমির নথিতে তার চাচাতো বোনের নামও রয়েছে। ফলে তার অংশের জমি বিক্রয়ের জন্য আবেদন করলে পাটোয়ারি শিশির দাস নাকি সেই জমি বিক্রির অনুমতিতে আপত্তি আছে বলে জমিটি ডিমার্কেশন করার কথা বলেন। এতে তিনি ডিমার্কেশনের আবেদন জমা দেন, কিন্তু বাস্তবে দেখা যায় একই জমিতে চাচাতো বোন জমি বিক্রয়ের অনুমতি ইতিমধ্যে পেয়ে গেছে। এরপরে তিনি শিশির দাস পাটোয়ারির সঙ্গে আবারও যোগাযোগ করলে আবেদনকারীকে তার অংশের জমি বিক্রির অনুমতির জন্য 1 লক্ষ টাকা দাবি করে বসেন পাটোয়ারি শিশির দাস। গবাদি পশু বিক্রি করে 18,000 টাকা পাটোয়ারিকে দিলেও পাটোয়ারি তার দাবি মতো টাকা না দেওয়ায় জমি বিক্রয়ের অনুমতিপত্র আটকে দেন। বেশ কয়েকদিন ঘোরাঘুরি শেষ পর্যন্ত এই ভুক্তভোগী বিষয়টি সোনাই সার্কেল অফিসারের নজরে আনেন, কিন্তু এরপরও কোনো সুরাহা না হয় নিরুপায় হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানান নারায়ণ রবি দাস। এদিকে সোনাই সার্কেল অফিসে পাটোয়ারি শিশির দাস যদিও অন রেকর্ডে বলতে কিছু চাননি, তবে তিনি তার উপরে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে দাবি করেন অভিযোগকারীরা নাকি উল্টো তাকে অনৈতিক বিভিন্নভাবে জমি বিক্রির অনুমতি দিতে চাপ দিয়েছিল। তাদের প্ররোচনায় না পড়ায় নাকি তিনি তার উপর ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগ তুলেছেন, এমনটাই অভিযোগ করেছেন পাটোয়ারি। তবে আমাদের হাতে মন্তব্য রয়েছে পাটোয়ারির বিরুদ্ধে এজাহার দায়ের করা ভুক্তভোগীর, শুনে নিন। আমার বাদ্রিপাড় তৃতীয় খণ্ড বাড়ি। আমার বাবার নাম হইল সুরেশ রবি দাস আর তাইনের ছেলে নারায়ণ রবি দাস। আমি আমার নারায়ণ রবি দাস। এইটা আমি একটা মেয়ের শাদি করতাম করিয়া আমি বহুত করছিলাম যে আমার একটা পুরা জমি রয়েছিল বিক্রি করিয়া আমি পুরীর শাদি করতাম করিয়া, এর লাগি আমি শ্রী দাস পটোয়ারি আমি তাইনে কইছি যে তাইন পারমিশন এপ্লাই করছি, করার পরে তাইন গেছলাই আমার বাড়ির গিয়া তাইন কইন যে না আমার 1 লক্ষ টাকা লাগে। আমি কইলাম 1 লক্ষ পাইছি না, আমি কইলাম যে আমার পুরীর শাদি করতাম কোনো উপায় পাইছি না। আমি কইছি না রে গরু আছে, গরু বেচিয়া থোড়া টাকা দিলে আমরা কাম হয়ে যাব করিয়া আমি দিছি। দেওয়ার পরে তাইন আমার না ছাড়িয়া পারমিশনটা না ছাড়িয়া আমার জেঠর ঘরের বোন রয়েছিল তাইনের পারমিশনটা থাকলো, তার উপরে এইগুলোর মধ্যে আমি কমপ্লেন করিয়া রাখলাম। এটা মেম সাহেবও জানোই, মেম সাহেবও জানোই 18,000 টাকা দিছি করিয়া মেম সাহেবও জানোই, সোনাই সার্কেলের মেম সাহেব ম্যাডাম। আমার কইলো তাইন আইসি আমরা তারে খুঁজাই, তো তাইন আইলে আমরা করিয়া কয় যে গরম মরম দেখাইয়া কয় যে আমার না যাও দিন তুমি গিয়া ম্যাডামের কো, ম্যাডামের লগে কো, আমার লগে কোনো মাত নাই, এই কথা কইল তাই। তখন ডিসি স্যারে কইয়ার আমি আমার প্রশ্ন আছে, আমার ন্যায় হইতো, ন্যায়টা আপনার তাই করি দিন। আর এফসি সাহেবরে কইয়ার জমিনের পারমিশনের লাগি আমি বহুত আজকে 6 মাস থাকি আমি আইতে শোনাইতে একদম আমার শিশির পটোয়ারি বহুত কিছু কইসন আমার না দিলেতাম কইসন। আমি গরু বেচিয়া স্যার 1 লাখ টাকা খুঁজেছি তাই 1 লক্ষ টাকা। তারপরে আমি গরু বেচিয়া তাইনের 18,000 টাকা
আমি উচিত করলাম। তারপরে তাই আমার ছাড়ছই না, তারপরে বৈজান দৌড়াইছিল 1 বছর থাকি, 1 বছর থাকি দৌড়তে দৌড়তে আমার কিচ্ছু কষই না তাই। তারপরে আমার জেঠর ঘর বোন যে জননী রবিদাস, তাই নামে তাই হেরে দিয়ে আমার কমপ্লেন আছে, কমপ্লেন উপরে তাই ছাড়ি দিছেন আমার বোনের নামে পারমিশনটা। এর লাগি আমি তাইনের উপরে আছি যে আমার ছাড়লাই না, তাই আমার বোনটা কেমনে ছাড়লো, ওই জিনিসটা আমি কই। স্যার, সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।